আসসালামু আলাইকুম। চুলায় সসপ্যান বসিয়ে আজকে এই পুডিংটা তৈরি করে নিলাম। আজকের পুডিংটা কিছুটা নরম রেখেছি। 4টে ডিম দিয়ে যে এরকম একটু শক্ত শক্ত হতো, আজকের পুডিংটার মধ্যে আমি 3টি ডিম ব্যবহার করেছি। এই পুডিংটা খেতে ভিন্ন রকমের একটা স্বাদ। শক্ত পুডিংটা তৈরি করতে হলে 4টে ডিম দিতে হবে। আমি 1 কেজি দুধ চুলায় বসিয়ে চিনি দিয়েছি, হাফ কাপেরও কম চিনি দিয়ে নিয়েছি। মিষ্টিটা যার যার প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন, তবে এখানে ক্যারামেলের সাথে আরও কিছুটা চিনি দিতে হবে, যার জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়ে নিলাম। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় এই বাটিটা বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে তার সাথে আমি কিছু চিনি দিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। যে যেরকম ক্যারামেলটা তৈরি করতে চান ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন। তবে পানির সাথে ক্যারামেলটা তৈরি করলে ক্যারামেলটা তৈরি করতে সহজ হয়, পুড়ে যায় না, চারদিক সমানভাবে তৈরি করে নেওয়া যায়। কালারটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এভাবে পানি দিয়ে তৈরি করলে। বারবার এভাবে নেড়ে চেড়ে চারপাশ সুন্দরভাবে কালারটা যাতে আসে সমানভাবে, এইদিকে খেয়াল রেখে ক্যারামেলটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তবে কালারটা কীরকম হয় এই ভয়টাও আমার মধ্যে থাকে। কালারটা যদি নষ্ট হয়ে যায় সেই চিন্তাটাও আমার মাথার মধ্যে কাজ করে। তবে আজকে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি করে নিতে পেরেছি। এই বাটির মধ্যে ক্যারামেলটা সমান করে সেট করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই বাটিটার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে পুডিংটা বসিয়ে দিব চুলার মধ্যে। যে যেরকম পরিমাণে ডিম দিতে চান দিতে পারেন, তবে শক্ত করে বানাতে হলে 4টা ডিম লাগবে। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি, আর একটা মগের ভিতরে ডিমগুলি রেখে হ্যান্ডউইচ দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। ডিমের মিশ্রণটা যে কোনো কিছু দিয়ে আপনি মিক্স করে নিতে পারেন, কাঁটা চামচের সাহায্যেও মিক্স করে নেওয়া যেতে পারে, তবে আমি আজকে এই হ্যান্ডউইচের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। যখন দুধটা দেওয়া হবে মিশ্রণটার সাথে, কুসুম গরম দুধটা দিতে হবে। এইটা 5 মিনিট মিশ্রণ করার পরে ফেনা উঠে গিয়েছে। এই মিশ্রণটার সাথে হালকা কুসুম গরম দুধ দিতে হবে, বেশি পরিমাণে গরম দুধ দেওয়া যাবে না। মিশ্রণটার সাথে দুধ মিশিয়ে আমি আরও কিছুক্ষণ মিক্স করে নেব, দুধটা যাতে দুধ ডিমটার সাথে একসাথে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। এখানে 1 কেজি দুধ জাল করে আমি 1.5 কাপ পরিমাণে বানিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি পুডিংয়ের জন্য। মিশ্রণের সাথে সর বা দুধের লাম্পস থাকতে পারে, যার কারণে আমি মিশ্রণটাকে একটা ছোট ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে সুন্দর পুডিংটা সফট হয়। প্রেশার কুকারের সাহায্যে সবসময় সচরাচর মানুষকে দেখি এই পুডিং তৈরি করতে। আমি এই সসপ্যানের মধ্যে পুডিংটা তৈরি করব। 3 বাটি পানি দিয়েছি, বাটিটা বসিয়ে ক্যারামেলের বাটিটা বসিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন বাটির থেকে বেশি উপরে না হয়, মাঝামাঝি পর্যন্ত রাখা যেতে পারে। এখানে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি, মাঝে একটু উঠিয়ে চেক করে নেওয়ার জন্য। উপরে ঢাকনা দিয়ে ভালো করে আটকিয়ে একটা স্টিলের প্লেটের সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। উপরে একটা নোড়া দিয়ে ভার দিয়ে দিচ্ছি, যাতে প্লেটটা সরে না যায়। ভার দিয়ে দিতে হবে এভাবে। মিডিয়াম আঁচে রেখে আমি পুডিংটা চুলায় রেখে দিব, যতক্ষণ পর্যন্ত বসে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাপ দিয়ে নিচ্ছি। এইভাবে মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম পুডিংটা ঠিকঠাক মতো হয়েছে কি না। এখন আবার ফিরে আসলাম। মোট আমার 45-50 মিনিটের মতো লেগেছে পুডিংটা সেট করতে। এই পর্যায়ে পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আজকে আমি পুডিংটা ফ্রিজ আপ করি নেই, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে পুডিংটা সুন্দর শক্ত হয় আর ঢেলে নিতে সুবিধা হয়। পুডিং কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে আসে আর একটু, তখন ঢালার সময় আর ভেঙে যাবে না, সুন্দরভাবে এটা ঢালতে সুবিধা হবে। আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেও কিন্তু ভালো লাগে। আজকে তৈরি হয়ে গেল আমার সসপ্যানের পুডিং।
যারা পুডিং খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করে পুডিং তৈরি করে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন।